নমস্কার, এই মুহূর্তে নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। 28 ভোটার তালিকা, 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ এবং তারপরে পরপর সাপ্লিমেন্টারি তালিকা ধাপে ধাপে প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু এই 28 তারিখের লিস্টেই ঢোকাতে হবে সেই সাপ্লিমেন্টারি তালিকার যে নাম, সেই নাম 28 ফেব্রুয়ারির লিস্টেই ঢোকাতে হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে, দিল্লি থেকে আছেন মৈত্রী। আসলে নাগরিকরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতেই এই নির্দেশ যে 28 ফেব্রুয়ারির তালিকাতেই ঢোকাতে হবে সাপ্লিমেন্টারি তালিকার নাম। একেবারেই দেখো, চূড়ান্ত নির্বাচনে, যে কোনো নির্বাচনে যখন ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকায় যে সমস্ত ভোটারের নাম থাকে সেই চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী তারা ভোট দেওয়ার জন্য এলিজিবল হন। ফলে এই যে গোটা প্রসেস চলছে এবং এসআইআর এর কারণে যে ভেরিফিকেশন এবং তার জন্য যে জটিলতা তৈরি হচ্ছে, এই জটিলতার জেরে যাতে সাধারণ যারা মানুষ রয়েছেন, সাধারণ ভোটাররা রয়েছেন, তারা যাতে কোনোভাবে ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন, তাই জন্য আজকে সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছে সর্বোচ্চ আদালত। তারা এটা উল্লেখ করেছেন যে তারা তাদের হাতে যে সাংবিধানিক অধিকার আছে সেই অধিকারকে প্রয়োগ করে তারা জানাচ্ছেন যে এই যে সাপ্লিমেন্টারি তালিকা, ধীরে ধীরে যত ভেরিফিকেশন এগোবে তত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে থাকবে এবং এই সাপ্লিমেন্টারি তালিকায় যাদের যাদের নাম আসবে তারা প্রত্যেকে 28 ফেব্রুয়ারি যাদের নাম দেওয়া হচ্ছে এই 28 ফেব্রুয়ারির চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম সংযুক্ত হতে থাকবে। অর্থাৎ তাদের যে আশঙ্কার জায়গাটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা ছিল যে যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসবে তারা কি চূড়ান্ত ভোটার তালিকায় থাকবেন না, সেই জায়গাটা আজকে ক্লিয়ার করে দিয়েছে যে তারাও চূড়ান্ত ভোটার তালিকার অংশীদার হবেন এবং সাপ্লিমেন্টারি তালিকা যেরকম বেরোতে থাকবে সেই অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে তাদের সংযোজন নামের হতে থাকবে। ওকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তিনি কি বললেন দেখুন। 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইয়ারোদের কাছে আছে, সেই ইয়ারোরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। এসআইআর বিচারে এবার ভিন রাজ্যের বিচারক, এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কারণ বাংলার বিচারকদের দিয়ে যদি 250টাও নথি যাচাই করতে হয় তাহলে 80 দিন লাগবে, আর তাই ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচারক নিতে পারবে নির্বাচন কমিশন বা প্রধান বিচারপতি নিতে পারবেন। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, এটা বোঝা গেল যে বাংলার বিচারকদের দিয়ে 80 দিন সময় লাগবে, সেটা বিরাট এবং দীর্ঘসূত্রিতার জন্যই এই বাংলা থেকে শুধু নয়, একেবারে ঝাড়খণ্ড ওড়িশা থেকেও নিয়োগ। কিন্তু সেটাও কি সময় সাপেক্ষ নয়? কারণ সেই রাজ্যের প্রধান বিচারপতিদের সঙ্গে কথা হবে, তারপরে বিচারক নিয়োগ হবে। নিঃসন্দেহে দেখো, সেই প্রক্রিয়াও নিঃসন্দেহে সময় সাপেক্ষ। এই কারণেই কিন্তু রাজ্যের যারা সিভিল যারা বিচারক রয়েছেন, যাদের ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকেও ইনভলভ করার কথা বলা হয়েছে এই গোটা প্রসেসে। অর্থাৎ যেখানে 80 দিন সময় লাগার কথা মনে করা হচ্ছিল, সেটা যদি অর্ধেকেরও কম কমিয়ে আনা যায় এবং সেই সংখ্যক বিচারক যদি তাদেরকে ব্যবহার করা সম্ভব হয় তাহলে হয়তো সময়টা কমবে। কিন্তু এই প্রত্যেকই যতই নতুন ম্যানফোর্স আসবে, এই প্রত্যেকটি মানব সম্পদ বা যারাই আসবেন তাদেরকে নতুন করে ট্রেনিং দিতে হবে, তাদের নতুন করে বোঝাতে হবে, তাতেও কিন্তু কিছুটা সময় লাগবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা প্রসেসটাতে কিছুটা সময় চলে যাবে। তবে বিচারপতিরা আজকে এটা স্পষ্ট করে দিয়েছেন যে এই যে বিচারকদেরকে ভিন রাজ্য থেকে আনা হবে, তার আগে রাজ্যেরই যে সমস্ত যারা সিভিল বিচারকরা রয়েছেন সেই সমস্ত সিভিল বিচারকদেরকে আগে ব্যবহার করা হোক, সিভিল জাজেসদেরকে, এবং তাদের পরেও যদি মনে হয় যে প্রয়োজন রয়েছে তারপরে এই এক্সট্রা পুলটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি চাইতে পারেন ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিদের কাছ থেকে। ফলে প্রাথমিকভাবে রাজ্যের বিচারকদের দিয়েই যাতে গোটা ব্যাপারটা সামলানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু একান্তই যদি সেটা সম্ভব না হয়, যেহেতু টাইম একটা বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই জন্য দ্বিতীয় প্রসেসের কথা বলা। এবার দেখাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বললেন।
250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে যদি মনে করে কোথাও। তাহলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে।